হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBCS প্রস্তুতি চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নরম্যান লুইসের ওয়াচ পাওয়ার মেড ইজি এই বইটির ফার্স্ট সেশন। আগের ভিডিওতে আমি বলেছি হাউ টু রিড দিস বুক। ওকে, চলো শুরু করা যাক ফার্স্ট সেশন। প্রথমেই বলি, এই বইটি মেনলি বেসড অন এটিমোলজির ওপর। এটিমোলজি মিনস স্টাডি অফ রুট ওয়ার্ড, মানে একটি রুট ওয়ার্ড থেকে অনেকগুলো শব্দ হতে পারে। ওকে, চলো শুরু করা যাক। আমি এই ফার্স্ট সেশনের জিস্টটি তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, চলো। বলেছে, দেখো কি বলেছে। ফার্স্ট সেশন এটি মেনলি কিসের ওপরে রয়েছে সেটি আমরা দেখব। এভরি হিউম্যান বিংস ইজ in one way or another unique. Everyone's personality is determined by a combination of genetic and environmental factors. Let us examine 10 personality types, one of which might by chance be your very own, that result from the way culture, growth, family, background, and environment interact with heredity. And of course, we begin not with the words but with the ideas. দেখো কি বলেছে যে আমরা এই ওয়ার্ডগুলোকে আমরা আইডিয়ার মাধ্যমে শিখব। ঠিক আছে, তো সেটাই। চলো, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পার্সোনালিটি টাইপস, মানে কত ধরনের পার্সোনালিটি হতে পারে সেটা আমরা জানবো এবং রুট ওয়ার্ডের মাধ্যমে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা একটি রুট ওয়ার্ড পাচ্ছি, সেটি হলো ইগো। ইগো মিন্স মি ফার্স্ট, যে সবসময় নিজেকে সামনে রাখে বা নিজের কথা সবসময় বলতে চায় বা ভাবে, তাকে আমরা বলছি ইগো। ওকে, ইগো থেকে আমরা পাচ্ছি ইগো, ইগোইস্ট, ইগোটিস্ট, ইগোমেনিয়াক, ইগোমেনিয়াকাল, ইগোসেন্ট্রিক। তো দেখো, ইগো হচ্ছে একটি নাউন ওয়ার্ড। ওকে, দ্যাট মিন্স ওয়ান্স কনসেপ্ট টু ওয়ান সেলফ, মানে নিজের সম্পর্কে নিজের যে ধারণা তাকে আমরা বলছি ইগো। ওকে, এর সিনোনিমস কি হতে পারে? সেলফ ইম্পর্টেন্স, নিজেকে যে সবসময় গুরুত্ব দেয়। ওকে, সেলফ ওর্থ। অ্যান্টোনিমস কি হতে পারে? হাম্বেলনেস। তো ইগো সম্পর্কে জেনে গেলে এবার ইগোইস্ট means believes in self advancement. ইগোইস্ট মানে হলো যে কিনা নিজেকে সুপিরিয়র মনে করে। হ্যাঁ, এ পারসন হু থিংস শি অর হি ইজ বেটার দ্যান আদার্স। হ্যাঁ, নিজের কথা সবসময় বলতে চায়। হ্যাঁ, তো তাকে আমরা বলছি ইগোইস্ট। ইগোইস্টের সিনোনিমস হতে পারে সেলফ সিকার, আর অ্যান্টোনিমস হতে পারে একই সেম, হাম্বলনেস। নেক্সট, ইগোসেন্ট্রিক। ওকে, নেক্সট আমরা দেখছি ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক মিনস যে কিনা নিজেকে নিয়ে সবসময় ভাবে। ওকে, থিঙ্কিং অফ ওয়ান সেলফ, যে নিজের সম্পর্কে সবসময় ভাবে, নিজেকেই তার নিজের কেন্দ্রে রাখে ভাবনা চিন্তার। তো এটা সিনোনিমস হতে পারে সেলফিশ এবং অ্যান্টোনিমস আনসেলফিশ। ওকে, নেক্সট ইগোমেনিয়াকাল। ইগোমেনিয়াকাল মিনস মেনিয়া মানে পাগলপন। ঠিক আছে, যে নিজের সম্পর্কে ভাবতে ভাবতে একটি ঘোরের মধ্যে চলে যায়, তাকে আমরা বলছি ইগোমেনিয়াকাল। হ্যাঁ, তো ইগোমেনিয়াকালের মানে হলো মরবিডলি অবসেসিভলি wrapped up in oneself. ওকে, যে কিনা নিজেকেই নিজের মধ্যে গুটিয়ে রেখেছে, মানে বেঁধে রেখেছে নিজেকেই, নিজের সবসময় সে নিজেকে নিয়েই মগ্ন, নিজেকে নিজের ঘোরের মধ্যে রেখেছে, যেটা কিনা অবসেসিভ, সেটা কিন্তু একটা ভালো নয়। হ্যাঁ, এটি একটি অস্বাস্থ্যকর। তো তাকে আমরা বলছি ইগোমেনিয়াকাল। ইগোমেনিয়াকাল অ্যান্ড ইগোমেনিয়াক একই সেমি ওয়ার্ড। হ্যাঁ, তো দেখো, তো ইগোমেনিয়াকালের আমরা সিনোনিমস বলতে পারি সেলফ ওরিয়েন্টেড এবং অ্যান্টোনিম বলতে পারি ফিলান্থ্রপ। ওকে, ফিলান্থ্রপ মানে যে নিজেকে নিয়ে ভাবে না, অন্যের সবার কথা ভাবে, তাকে আমরা বলছি ফিলান্থ্রপ।
তো দেখো একটু কুইক রিভিশন দিয়ে দিচ্ছি আমরা। ইগো থেকে এসেছে ইগো, ইগোইস্ট, ইগোটিস্ট, ইগোমেনিয়াক, ইগোমেনিয়াকাল, ইগোসেন্ট্রিক। ইগোইস্ট আর ইগোটিস্টের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ইগোটিস্ট হচ্ছে বেশি কথা বলে, মানে নিজের সম্পর্কে জাহির করে অন্যের সামনে, খুব বেশি ভাবে। আর ইগোইস্ট যে কিনা ডাজ নট টক মাচ, সে নিজেকে নিয়ে ভাবে কিন্তু বাট অন্যের সামনে এতটা জাহির করে না, নিজেকে খুব বেটার মনে করে অন্যের থেকে, কিন্তু অন্যের সামনে নিজেকে জাহির করে না। বাট ইগোটিস্ট কিন্তু খুব জাহির করে, মানে টক টু মাচ। ওকে, তো এটা হয়ে গেল ইগো থেকে। এই রুট ওয়ার্ড থেকে আমরা অনেকগুলো শব্দ পেলাম। ইগো, ইগোইস্ট, ইগোটিস্ট, ইগোমেনিয়াক, ইগোমেনিয়াকাল, ইগোসেন্ট্রিক। Ego means one concept to oneself. Egoist means believes in self-advancement. Egotist means talk about accomplishment. Egomaniacal, obsessively wrapped up in oneself. And egocentric means thinking of oneself. Okay? Next. Next root word is bharto. Bharto means to turn. ওকে, ভার্টো থেকে দেখো আমরা তিনটি ওয়ার্ড পাচ্ছি, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট। ইন্ট্রো, এক্সট্রো, অ্যাম্বি। ওকে, ইন্ট্রোভার্ট মিন্স ইজ শাই পারসন, যে কিনা নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখে, তোমরা সবাই জানো ইন্ট্রোভার্ট। তো এটা সিনোনিমস হতে পারে লোনার, নার্সিসিস্ট, আর অ্যান্টোনিমস হতে পারে এক্সট্রোভার্ট। হ্যাঁ, অ্যান্টো কী হতে পারে? এক্সট্রো। নেক্সট এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে যে সবার সাথে মিশে যেতে পারে, সোশ্যালেবল পারসন। ওকে, সিনোনিমস কী হতে পারে? যে কিনা শো আপ করে নিজেকে, শো আপ, এক্সিবিশনিস্ট। ওকে, আর অ্যান্টো কী হতে পারে? এক্সট্রো, অ্যান্টো, ইন্টো। নেক্সট অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট মিন্স যে কিনা যার মধ্যে এক্সট্রো আর ইন্ট্রো অ্যান্ড এক্সট্রো দুটি ফিচারই রয়েছে। Okay, a person who has a balance of extrovert and introvert features in their personality, মানে দুটো বৈশিষ্ট্যই যার মধ্যে রয়েছে তাকে বলছি অ্যাম্বিভার্ট। ওকে, তো তোমরা আমাকে জানাবে কমেন্ট করে তোমরা এই তিনটে পার্সোনালিটি টাইপের মধ্যে তোমরা কোনটা পড়ো, ইন্ট্রো না এক্সট্রো না অ্যাম্বিভার্ট। ওকে, নেক্সট দেখো থার্ড রুট ওয়ার্ড ইজ মিসিন। মিসিন মিন্স টু হেট। ওকে, মিসিন থেকে এসছে মিস, তার মানে তোমরা কোনো শব্দটাকে যদি মিস দেখো সেটা কিন্তু হবে হেট বা নেগেটিভ সেন্সে হবে। ওকে, তো মিসিন থেকে মিস থেকে দেখো আমরা তিনটি ওয়ার্ড দেখছি রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড থেকে তিনটি ওয়ার্ড, মিসঅ্যান্থ্রপ, মিসোজিনিস্ট, মিসোগ্যামিস্ট। ওকে, ফার্স্ট ওয়ার্ড ইজ মিসঅ্যান্থ্রপ। মিস মানে তো হেট করা, ঠিক আছে। অ্যান্থ্রপ মিন্স হচ্ছে অ্যান্থ্রোপোলজি, দ্যাট মিন্স স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। ওকে, ম্যানকাইন্ড নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা যা বলি অ্যান্থ্রোপোলজি। তো মিস মানে হচ্ছে সেটার অপোজিট, তার মানে যেখানে ম্যানকাইন্ডকে কী করা হবে? হেট করা হবে, যে মানুষকে ঘৃণা করে তাকেই বলা যায় মিসঅ্যান্থ্রপ। আন্ডারস্টুড? নেক্সট সিনোনিমস হতে পারে কি? সাইনিক। অ্যান্টোনিমস হতে পারে হিউম্যানিটেরিয়ান। ওকে, তো মিসঅ্যান্থ্রপ হয়ে গেল। এবার নেক্সট চলে আসি মিসোজিনিস্ট। তো দেখো জিনিস্ট মানে দেখো GYN, গাইন থেকে দেখো গাইনো থেকে তোমরা জানো যেটা কি না ওমেন রিলেটেড কিছু। ওকে, তো মিস তার মানে হেট করো, তার মানে ওমেনকে হেট করো, তাকে আমরা বলছি কি? মিসোজিনিস্ট। তো ওয়ান হু হেটস ওমেন, ওকে, তাকে আমরা বলছি কি? মিসোজিনিস্ট। তো সিনোনিমস কি হতে পারে? অ্যান্টি ফেমিনিস্ট, আর হচ্ছে অ্যান্টোনিমস কি হতে পারে? ফিলোজিনিস্ট, মানে যে কিনা মানুষকে ভালোবাসে। ওকে, তাকেই বলে কী হচ্ছে? ফিলোজিনিস্ট। তাহলে দেখো নেক্সট মিসঅ্যান্থ্রপ হয়ে গেল, মিসোজিনিস্ট হয়ে গেল, এবার মিসোগ্যামিস্ট। গ্যামিস্ট হলো ম্যারেজ, আর মিস মানে হচ্ছে হেট করা, তার মানে কি হলো? খুব জানো সহজ ইজি ব্যাপার, যে ম্যারেজকে যে হেট করে তাকেই বলছে মিসোগ্যামিস্ট। ঠিক আছে, তাহলে দেখো কুইক একটি রিভিশন দিয়েছি। মিসিন থেকে এসছে মিস থেকে মিসঅ্যান্থ্রপ, মিসোজিনিস্ট, মিসোগ্যামিস্ট, যে মানুষকে ভালোবাসে মিসঅ্যান্থ্রপ। মিসোজিনিস্ট মিন্স বলো যে ওমেনকে ঘৃণা করে, জিনিস্ট। আর হচ্ছে মিসোগ্যামিস্ট মানে হচ্ছে যে গ্যামিস্ট মানে ম্যারেজ, যে ম্যারেজকে ঘৃণা করে। ওকে, তো আশা করছি তোমাদের ক্লাসেই তোমাদের মুখস্থ হয়ে গেছে এই
ওয়ার্ডগুলো। নেক্সট আরও দুটি ওয়ার্ড, অ্যালট্রুইস্ট। অ্যালট্রুইস্ট এটি রুট ওয়ার্ড, ফার্স্ট সেশনে দেওয়া নেই, পরবর্তী সেশনে যখন থাকবে তখন আমি নিশ্চয়ই বলবো। অ্যালট্রুইস্ট এবং অ্যালট্রুইস্ট এবং হচ্ছে তোমার অ্যাসথেটিক, অ্যালট্রুইস্ট অ্যান্ড অ্যাসথেটিক। ওকে, অ্যাসথেটিক এটি খুব ভাইটাল একটি ওয়ার্ড, এটি বিভিন্ন পরীক্ষায় এসছে। অ্যাসথেটিক, অ্যালট্রুইস্ট। অ্যালট্রুইস্ট মিনস হলো ডিভোটেড টু দ্য ওয়েলফেয়ার অফ আদার্স। ওকে, সিনোনিমস হলো কন্ট্রিবিউটর আর হচ্ছে অ্যান্টোনিমস মানে কম্পিটিটর। ফার্স্ট সেশনে এটার তোমার ওয়ার্ডটা দেওয়া নেই, কিন্তু পরবর্তীকালে আমরা পাবো, আমি এখনই বলে দিচ্ছি। অ্যালট্রুইস্ট এসছে আল্টার থেকে, আল্টার রুট ওয়ার্ড থেকে, সেটি আমরা যখন নেক্সট সেশনে আমরা পাবো আল্টার থেকে আরও কী কী মানে ওয়ার্ড এসছে তখন আমরা আলোচনা করবো। ওকে, তোমাদের একটু জানিয়ে রাখি, যেহেতু এই দুটো শব্দ আছে ফার্স্ট সেশনে তাই আমি বলে দিচ্ছি। অ্যালট্রুইস্ট মানে হচ্ছে ডিভোটেড টু দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, যে অন্যের জন্য সেবা করে, মানে কাজ করে। তো সিনোনিমস হতে পারে কন্ট্রিবিউটর, অ্যান্টোনিমস হতে পারে কম্পিটিটর। ওকে, নেক্সট লাস্ট ওয়ান ইজ অ্যাসথেটিক। অ্যাসথেটিক মিনস হচ্ছে তোমার তপস্বী, মানে কি বলো তো, যে কিনা এ পার্সন হু লিভস ইন এ সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট ওয়ে উইদাউট ফিজিক্যাল প্লেজার স্পেশালি ফর রিলিজিয়াস রিজন, মানে যে ধর্মের জন্য সমস্ত রকমের সাংসারিক সুখ থেকে বঞ্চিত থাকে তাকেই আমরা বলছি অ্যাসথেটিক। অ্যাসথেটিক, ওকে, অ্যাসথেটিক, অ্যাসথেটিক। তো এটার হচ্ছে তোমার এটা সিনোনিমস হতে পারে হচ্ছে আলস্টিয়ার। হ্যাঁ, আলস্টিয়ার। আর অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনিমস আমি বলে দিচ্ছি, লাক্সারিয়াস। ওকে, তাহলে আশা করি তোমরা এই 10টি ওয়ার্ডের সাথে খুব ভালোভাবে তোমাদের পরিচয় ঘটে গিয়েছে এবং তোমাদের মনেও রয়েছে, ক্লাসের মধ্যেই তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো এইগুলোকে তোমরা একটু রিভিশন করবে, পারলে নোট ডাউন করে নেবে এবং তোমরা আমাকে জানাবে যে তোমরা এই 10টি পার্সোনালিটি টাইপের মধ্যে তোমরা কোন টাইপে পড়ো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।